হ্যালো ট্রেডার্স, ওয়েলকাম টু মাই নিউ ট্রেডিং ব্লগ। তো তোমরা জানো যে আমি 90 দিনের একটা ট্রেডিং চ্যালেঞ্জ নিচ্ছি। তো এই চ্যালেঞ্জে আজকে হচ্ছে ডে 3। তো আজকে আমি মার্কেটে একটা ট্রেড করবো, অলরেডি ট্রেডটা করে ফেলছি। তো আমি তখন ভিডিওটা স্টার্ট করতে পারিনি, কারণ আমার সকল কিছু সেট আপ হয়ে গেছিলো, যার কারণে আমি ট্রেডটা করে নিছি আগে। তো আমি এখন তোমাদেরকে দেখাবো আমি কেন ট্রেড করছি, আর আমার ট্রেড এখন কোন দিকে চলতেছে, প্রফিটে চলতেছে কি লসে চলতেছে, ঠিক আছে। তো আমি তোমাদেরকে এই জিনিসটা আগে দেখাই, তারপর আমি ডিটেলসে বলতেছি যা বলা, ঠিক আছে। আগে তোমাদেরকে আমি এটা দেখাই যে আমি ট্রেডটা নিচ্ছি কোন দিকে এবং কোন মার্কেটে নিচ্ছি এবং এটা কী চলতেছে। তো এই যে দেখতে পাচ্ছ, আমি এখন বর্তমানে আছে গোল্ড মার্কেটে। তো গোল্ডে আসার পর আমার এখান থেকে একটা সেট আপ হয়েছিল। তো এই যে এই ক্যান্ডেল আমি একটা ট্রেড নিয়েছি, ট্রেড নেওয়ার পর আমার এখন ডাউনের দিকে ভিউ প্রায় এতটুকু আমি টার্গেট রাখছি, যদি ঠিক আছে আমি টার্গেটটা আমার এতটুকু রাখছি, ট্রেডিং ভিউ আর কি এতটুকু সেট আপ করে রাখছি, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আমার একটা ট্রেড চলতেছে, যে আমি ট্রেডটা দেখাই তাহলে দেখতে পারবা যে আমার যে ফান্ডেড অ্যাকাউন্টে যাই MT5-এ। তো এই যে আমার ট্রেড দেখো, এখানে হচ্ছে যে আমি আরেকটা ট্রেড করছিলাম, সেটা আমার এক লট পড়ে গেছিলো, তা আমি খেয়াল করতে পারিনি জিনিসটা এক লট ছিল। তারপর যখন একটু প্রফিট আসছে তখন আমি এটা ক্যান্সেল করে তারপর আরেকটা ট্রেড নিয়েছি। এটা হচ্ছে আমি যে ভলিউমটা দেখাই, দেখো 0.5 লটের, ঠিক আছে। এখন বর্তমানে রানিং লস চলতেছে কত, 122-30 এরকম চলতেছে লস। এই যে দেখতে পাচ্ছ, দেখো আমার লস হচ্ছে কত, $770। যদি আমার টোটাল এসে যায় তাহলে $770 যাবে। আর যদি আমি প্রফিটটা দেখাই তাহলে দেখতে পারবা যে আমার প্রফিট হচ্ছে যা, দেখো প্রায় $2500, ঠিক আছে। আমার প্রফিট রাখছি আমি $2500 আর এসএল রাখছি আমি $770। দেখো এই যে এখন আমার কিন্তু প্রফিট চলতেছে প্লাস, আবার মাইনাস, তো প্লাস মাইনাসে চলতেছে। আমি যদি এখন দেখাই যে আমি কেন ট্রেডটা নিছি, তাহলে দেখতে পারবো আমি যে 1 আওয়ার টাইম ফ্রেম করি, ঠিক আছে। তারপর যদি আমি একটা রিফ্রেশ দিই, ওয়েট, দেখো আমি এই জায়গা থেকে একটা সাপোর্ট পেয়েছি। তোমাদেরকে আমি দেখাই, সাপোর্টটা হচ্ছে এই জায়গায়, দেখো এখানে একটা সাপোর্ট আছে। এই যে এই জায়গা থেকে মার্কেট একবার উপরে চলে গেছিলো, আবার এখানে আসে আবার উপরে গেছে। তো এটা একটা সাপোর্ট এরিয়া ছিল, তো বর্তমানে এটা রেজিস্ট্যান্ট এরিয়া। তো রেজিস্ট্যান্ট থাকার কারণে আমি এই যে থেকে একটা সেল করছি। আমার সেলটা ছিল, আমি 5 মিনিট ক্যান্ডেল করছিলাম। 5 মিনিটের পর আমার একটা কনফার্মেশন প্রয়োজন ছিল। কনফার্মেশনটা দরকার ছিল এরকম যে একটা কোনো রিভার্সাল ক্যান্ডেল ক্রিয়েট করে নাকি, যদিও এইখানে অনেকক্ষণ ধরে মার্কেট সাস্টেন করতেছিল। তারপর যখন এই বড় একটা ক্যান্ডেল ট্রেড করে তখনই কিন্তু আমি বুঝে যাই যে মার্কেট এখন ডাউনে আসবে। তো এই কারণে আমি এই জায়গা থেকে একটা ট্রেড করি। যদি পরবর্তীতে আমার একটা ইনভার্টেড হ্যামারও ট্রেড করে, যেটা আমার একটা প্লাস সিগন্যাল হয়ে যায় যে মার্কেট নিচে নামে। তো এখন মার্কেট চলতেছে। তো এখন দেখার বেলা যে মার্কেট এসএল হিট করে কি আমার টার্গেট হিট করে, যদিও আমার সম্ভবত আমার বেশিরভাগ মনে হইতেছে যে টার্গেটে হিট করবে, তাও মার্কেটের কথা বলা যায় না কি। তো তোমরা দেখতে পেলা যে আমি ট্রেড করছি, আর এই ট্রেডে কিন্তু আমার বর্তমানে প্রফিট লস দুভাবেই চলতেছে, একবার কখনো প্রফিট কখনো লস। তো এখনও টোটালি এরকম হয় না যে আমার লসই চলতেছে বা প্রফিটই চলতেছে, এটা আমি মাঝখানে আপডেট দিয়ে দেবো তোমাদেরকে। তো আরেকটা কথা হচ্ছে, এটা আমি ট্রেডিংয়ে ফার্স্ট না, আমি ট্রেডিং করছিলাম, আরেকটা ট্রেড করছিলাম, যদিও আমি বলছিলাম যে প্রত্যেকটা ব্লগ করবো। তো আরেকটা ট্রেড করছিলাম আরও আগে, সেটা হচ্ছে আমি জাস্ট টেস্ট করার জন্য যে এটা আমি করতে পারি কি না, মানে কীরকম হয় ট্রেডটা, যেহেতু এই ফান্ডেটের সাথে আমার নতুন কাজ চলতেছে এই কারণে আর কি। তো ওইটা আমি ধরতেছি না, কারণ ওইটা আমি জাস্ট 1-2 পিপসের মধ্যে ক্যান্সেল করে দিয়েছি, ঠিক আছে। তো ওইগুলো ট্রেড না, আজকে এই যে এখন যে ট্রেডটা করতেছি এটা হচ্ছে ফাইনালি ট্রেড, ঠিক আছে। তো এই কারণে বলতেছি আজকের ট্রেড থেকে আমার শুরু হইতেছে জানি আগামী 90 দিনের ভিতর আমি আমার স্ট্র্যাটেজি, সেম স্ট্র্যাটেজি, শুধুমাত্র এই একটা স্ট্র্যাটেজি নিয়ে আমি কাজ করব, আর দেখবো যে আমার স্ট্র্যাটেজি দিয়ে প্রফিটেবল হওয়া যায় কি যায় না, ঠিক আছে। তো আমি নেক্সটে তোমাদেরকে আরেকটু পর আরেকটা আপডেট দেবো যে দেখবো মার্কেট কোন দিকে চলে, ঠিক আছে। এখন আপাতত একটু আমিও মার্কেটে থাকি, দেখি যে মার্কেট কী করে, আমার এসএল হিট করে কি প্রফিট টার্গেট হিট করে, ঠিক আছে। আমি এখন একটা জিনিস খেয়াল করলাম যে আমার টার্গেটটা কিন্তু অনেক বড় হয়ে যেতেছে এবং আমার লসটা অনেক বড় হয়ে যেতেছে। তো এই কারণে আমি ভাবতেছি আমার টার্গেটটাও কমাবো, প্লাস আমার এসএলটাও কমাই দিব, কারণ এত বড় রিস্ক যদি নেই তাহলে কিন্তু পরবর্তীতে আমার সমস্যা হয়ে যেতে পারে। কারণ আগে আমি দেখছি, আগে যেহেতু আমার লাইফে একটা এক্সপিরিয়েন্স আছে, আমি আগেও ট্রিট করছি, তো এই কারণে আমি বুঝতেছি হ্যাঁ, যদিও মার্কেট নিচে নামবে কোনো ডাউট নেই আমার, তো যদি না নামে বাই চান্স উপরে চলে যায় আমার এক্সেল হিট করে, তাহলে কিন্তু আমি বড় একটা ধাক্কা খাবো। তো এর জন্য আমার এত বড় রিস্ক নেওয়া প্রয়োজন। আর আজকে আমি লস সাইজটাও বেশি নিয়েছি, আমার লস সাইজ খুবই কম নেওয়া দরকার ছিল, 0.2 এর মতো নেওয়া দরকার ছিল। তো আমি 5 নিয়েছি, এই কারণে আমার প্রফিটটা আগে একটু নিচে আসলে অনেক বেশি প্রফিট দেখা যেতেছে এবং একটু উপরে গেলে অনেক বেশি লস দেখা যেতেছে। তো এই সমস্যা কিন্তু আমার এখন হইতেছে না, বাট পরবর্তীতে হবে। তার জন্য ভাবতেছি আমি লস মানে এসএলটাও কমাবো, প্লাস আমি টার্গেটটাও কমিয়ে দেবো, ঠিক আছে। মার্কেট নিচে নামবে এটা আমি জানি, তারপর আমি করতেছি, কারণ রিস্ক নিব না এখন আপাতত, যেহেতু আজকে প্রথম ট্রেড, আর প্রথম ট্রেড যদি আমি লসে নিই তাহলে কিন্তু আমার পুরো একটা এক্সপিরিয়েন্সের মধ্যে ধাক করে দেবে, এই কারণে আমি ভাবতেছি কমাবো। তো দেখো যে মার্কেট এতটুকু আসছিল, এতটুকু নিচে আসাবো, আবার উপরে চলতেছে। আমি যদি এখন দেখাই তোমাদেরকে, দেখো প্রায় $72 এখন প্রফিট চলতেছে, প্রায় এখানে চলতেছিল $300 না $400 মতো প্রফিট আসছিল, ঠিক আছে। আমি যদি তোমাদেরকে এটা নিয়ে দেখাই, দেখো কতটুকু, দেখো $400 মতো প্রফিট আসছিল, দেখছো $415।
তো এই কারণে আমি দেখা পরে বুঝতেছি যে আমার এটা অনেক বেশি হয়ে গেছে। তার কারণে আমি ভাবতেছি এখন এসএলটা আমি নিব হচ্ছে একটু কম নিব। আমি যদি তোমাকে ট্রেডিং দিয়ে দেখাই, ট্রেডিং দিয়ে দেখো এসএলটা আমার এতটুকু হয়ে গেছে, এসএলটা কমাতে হবে আমার। তো এসএল কমালে আবার একটা সমস্যা হবে, যদি আর একটু নিচে আসে আমি ক্যান্সেল করে দেবো, ঠিক আছে। আমি এটা টার্গেট রাখতেছি এতটুকু 1:2 এর কাছাকাছি রাখতেছি। তো আমি যদি এটা এখানে রাখি, এটা এখানে, তো আমি এখন MT5 মধ্যে এটা এতটুকুই রাখতেছি। আমার টার্গেট হবে কত, প্রায় $1427। আমি যে জায়গায় ট্রেড করছিলাম, তো ফাইনালি মার্কেট ডাউনে আসছে আর এখন প্রায় $1000 মধ্যে প্রফিট চলতেছে। একটু বেশি হচ্ছিল বাট এখন উপরে যেতেছে আবার নিচে নামছে, তো এরকম 1000-এর মতো চলতেছে। তো আমি আপনাকে দেখাই, আমি ভাবতেছি 1000-এর মধ্যে ক্লোজ করে দেবো, ঠিক আছে। আমি এখন আপনাকে দেখাই। তো এই যে দেখেন, এই যে আমার এন্ট্রিটা কিন্তু এই জায়গায় ছিল, এই যে এখন মার্কেট নিচে আসতেছে আর একটু নিচে নামবে, ঠিক আছে। এই যে দেখেন প্রায় $1010 মতো আমি যে ক্লোজ দিয়ে দিলাম। $1002 আমি বুক করলাম। আমি যে দেখাই হিস্টোরির মধ্যে, তো দেখেন এই যে হিস্টোরির মধ্যে কত, $1002, ঠিক আছে। $1002 মধ্যে আমি বুক করে নিছি। যদিও মার্কেট আরও নিচে নামবে বাট আমি এখন রিস্ক নিব না। আমি বলতেছি কেন নিই, আমি বুকটা করছি এরকম, ঠিক আছে। আমি এই জায়গায় যেভাবে দিয়ে রাখলাম, তো মার্কেট আরও নিচে নামতে পারে, এরকম একটা চান্স আছে। তো আমি বুক করে নিছি, কারণ হচ্ছে প্রথম ট্রেড, আমার প্রথম ট্রেডের মধ্যে যে আমি লসে যাই তাহলে কিন্তু সমস্যা। এই কারণে আমি 1000-এর মধ্যে একটু ইয়ে করে নিলাম, কারণ আমার $4000 প্রফিট করতে হবে ফেজ 1-এ। তো আমি $1000 প্রফিট করছি করে আমি বুক করে নিছি, ঠিক আছে। নেক্সট ট্রেডে আমি আবার ট্রেড চেষ্টা করবো যে, তবে নেক্সট ট্রেডের মধ্যে আমার রিস্ক থাকবে অনেক কম, কারণ এবারকে অনেক বড় রিস্ক নিয়ে নিছি, যার কারণে এত বড় একটা প্রফিট হয়ে গেছে। তো পরের বার রিস্কগুলোও কম থাকবে, প্রফিটও কম থাকবে, আর চেষ্টা করবো দেখানোর জন্য। তো এখন আমি যাই যত ট্রেডটা করছি সেখান থেকে আমি এখন একটা আমার এক্সেল শিট আছে, সেই শিটের মধ্যে আমি সকল কিছু সেভ করে রেখে দিই, ঠিক আছে। কীভাবে ট্রেড করছি, কোন লজিকে ট্রেড করছি, সকল কিছু সেভ করবো, ওইটা আপনাদেরকে দেখাই। তো এই যে আমি এক্সেল আসলাম, তো এখান থেকে আমার ডে সিলেক্ট করতে হবে। ডে সিলেক্ট করার জন্য আমি এখানে ক্রিয়েট করবো, এবং আজকে হচ্ছে একইবার আজকে হচ্ছে বুধবার, ঠিক আছে। তো বুধবারের জন্য আমি দেখছি 29 ডে, ঠিক আছে। তারপর হচ্ছে পেয়ার, আমি পেয়ার হচ্ছে গোল্ডে ট্রেড করছি। সেশন এখন আপাতত আমি লন্ডন সেশনে ট্রেড করছি। তারপর যদি আমি বাই সেল দিই, আমি সেল করছি, ঠিক আছে। দেখেন সব কিছু। আর হচ্ছে আমার রিস্ক রিওয়ার্ড কত ছিল, প্রায় 1:2 এর মতো। আমি যদি দেখি কত, 1:6, ঠিক আছে। 1:6 আমি জায়গায় দিতে পারি, 1:6 রিস্ক রিওয়ার্ড ছিল। আর এরকম এটা হচ্ছে প্রফিট হয়েছে। প্রফিট কত হয়েছে, আমি প্রায় $1002। তো 1:2 $1002 প্রফিট হয়েছে লজিক ট্রেডটা যেটা হয়েছে আমি সেটা এখন এখানে লিখি, ঠিক আছে। তারপর আমি দেখাইতেছি। তো এই যে আমি লিখেও রাখছি যে 1 আওয়ার ক্যান্ডেল সাপোর্ট ছিল অ্যান্ড 5 মিনিট একটা রেজিস্ট্যান্স ছিল। তো এই লজিক আমার ট্রেড ছিল। আমি এখন আমার টোটাল ট্রেড হয়েছে একটা, দেখেন উইন একটা আছে, লস কোনো আমার লস হয় না। তারপর যদি দেখি উইন রেট আমার একটাই, মানে উইন রেট অনুযায়ী একটা বুঝাইতেছে। আর রিস্ক রিওয়ার্ড দেখেন কত, রিস্ক রিওয়ার্ড হয়েছে যে আমার প্রায় 1.6। তো এটা যা হয়েছে আমার টোটাল প্রফিট হয়েছে $1002, ঠিক আছে। তো এটা হয়ে গেছে, এখন আমার সব কিছু কমপ্লিট। ফাইনালি আজকে একটা ট্রেড কমপ্লিট করছি, আর এইগুলো আমি এক্সেল শিটের মধ্যে আমার সকল কিছু ডিটেলস লিখে দিছি। তো এক্সেল শিট যদি আপনারও প্রয়োজন হয় তাহলে কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, এক্সেল শিট আমি সেখানে দিয়ে দিব। আর হচ্ছে আজকে আমি $1000 প্রফিট করছি, যেটা অনেক ভালো। তো আমার প্রত্যেকটা দিন প্রফিট করতে হবে এরকম কোনো টার্গেট না। আমার কথা হচ্ছে, মেইন কথা হচ্ছে আমার একুরেসি কীরকম, আমি সেই জিনিসটা পরীক্ষা করবো। আরেকটা হচ্ছে আমার এই স্ট্র্যাটেজি কি আমি প্রফিটেবল হতে পারবো না, আমি এই জিনিসটা দেখতে চাইতেছি, ঠিক আছে। তো এখানে যে আমার প্রফিট করতে হবে, আমার এরকম কোনো প্যারা নাই। তো এর জন্যই আমি 90 ডেজ ট্রেডিং চ্যালেঞ্জ নিছি। 90 ডেজ ট্রেডিং চ্যালেঞ্জ পর হচ্ছে যে আমি দেখতে পারবো যে আমার একুরেসি কীরকম হয়। তো আপনার কাছে এই ব্লগটা কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর আমি প্রতিনিয়ত কিন্তু ব্লগ আপলোড করবো, তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা বাই বাই, সি ইউ।